নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্পটি পাঠ করব সেটি একটি হাসির গল্প। গল্পটির নাম কিল ও কাঁঠাল। লিখেছেন জয়কৃষ্ণ কয়াল। তাহলে চলো দেরি না করে গল্পটা পাঠ করি। গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আরম্ভ করি গল্প। ভোজনের ওপর ভীষণ অবিচার শুরু করেছে এ বাড়ির সবাই। কাল রাত্রিরের কথাটাই ধরা যাক। ঠাকুরদা হাট থেকে ফিরল এত বড় একটা কাঁঠাল নিয়ে। রাত তখন অনেক, ভোজনের খাওয়া হয়ে গিয়েছিল, তবুও সে জেগে বসেছিল। মা, মেজ কাকি, ঠাম্মা ওরা তখন সবাই খাই দাই করছিল। রান্নাঘরের বৈঠার ওপর বসে ভোজন সব দেখছিল। মনে মনে আশা করছিল কেউ না কেউ তাকে ডাকবে পাতে একগাল খাওয়ানোর জন্য। কিন্তু না, কেউ ডাকলো না। নিজেরাই সব খেতে লাগলো গপ গপ করে। ঠাকমা একবার তার মাকে দেখালো চোখ ঠেরে। মা তখন শুনিয়ে শুনিয়ে বলল, থাকবে বসে, খেয়ে নাও তোমরা। খাওয়ার পর খেলে নির্ঘাত পেট খারাপ করবে। ভোজনের মনটা খুব খারাপ হয়ে গেল। এমন সময় ঠাকুরদা এলো কাঁঠালটা নিয়ে। ভোজন মাকে কত করে বোঝালো, মা গো, একটা কোষ অন্তত দাও মা, খেয়েই গিয়ে চুপ করে শুয়ে পড়ব। কিন্তু মা শুনিয়ে দিল, না, আজ ঘুমো গিয়ে, খেতে হয় কাল সকালে উঠে খাবে, ভরা পেটে আজ আর কিচ্ছু খাওয়া নয়। কেন বাপু, একখানা কোষ দিলে কি এমন হতো? ভীষণ রাগ হলো ভোজনের। ভরা পেটে কাঁঠাল কি কেউ খায় না? নাকি খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়? কিন্তু কে আর বোঝে তার মনের কথা। রাতে বিছানায় শুয়ে আর কিছুতেই ঘুম আসে না ভোজনের। চোখ বন্ধ করলেই সেই কাঁঠালটা এসে চোখের সামনে নাচে। বিছানায়, বালিশে, মশারির গায়ে সমস্ত কিছুতেই যেন পাকা কাঁঠালের গন্ধ। বাবা মা তো দিব্যি নাক ডাকতে লাগলো। ছোট বোন অমলাও ঘুমিয়ে কাঁদা। ভোজন কিন্তু বিছানায় পড়ে খালি এপাশ আর ওপাশ করতে লাগলো। জানলা দিয়ে ঘন ঘন বাইরে তাকায়, সকাল হলো কিনা দেখে। সকালও তেমনি আসতে দেরি করছিল সেদিন। কতক্ষণ আর চুপ করে থাকা যায়? 3 বার উঠে সে হাত বুলিয়ে এলো কাঁঠালটার গায়ে। ওপর ওপর গন্ধ শুকে এলো, কিন্তু তারপর আর সহ্য করা গেল না। কাজে লেগে গেল ভোজন। কাঁঠালের মুখটা কিছুটা ছাড়ানো ছিল। কেনার সময় ঠাকুরদা বোধ হয় ভেঙে দেখে নিয়েছিল। সেখান দিয়ে হাত ঢুকিয়ে ভোজন টেনে বার করলো একটা কোষ। ভাবলো, একটা খাই, কেউ বুঝতে পারবে না। সেখান দিয়ে হাত গলিয়ে ভোজন টেনে বার করলো একটা কোষ। ভাবলো, একটা খাই, কেউ বুঝতে পারবে না। আর পারে তো কি হবে? কাল সকালবেলা উঠে ঠাকুমাকে বলে দিলেই সব সামাল দিয়ে দেবে। কিন্তু কাঁঠালটা যে এত মিষ্টি হবে আর তার গন্ধটা যে এমন মাতিয়ে দেবে তা কি সে জানতো চাই? একটা খেতে গিয়ে পর পর 3খানা কোষই খেয়ে ফেললো সে। তবুও বন্ধ দিতে মন চাইছিল না, কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেললে বিপদ। তাই মাত্র আর 1খানা কোষ খেয়ে অতি কষ্টে এসে শুয়ে পড়ল ভোজন। মিনিট যেতে না যেতেই আবার খাওয়ার ইচ্ছে জাগলো তার। মনে মনে সে নিজেকে শাসন করলো, খবরদার, যা হয়েছে ওই পর্যন্ত থাক, বেশি খেয়ে পেট খারাপ করলে পিঠের ছাল তুলে দেবে মা। আবার নিজেই নিজেকে বোঝালো,
4টে খাওয়া যা, আর 5টা খাওয়াও তাই। 4টে খেলে যদি পেট খারাপ না করে তো 5টা খেলেও করবে না। সুতরাং আবার উঠে পড়ল ভোজন। খেতে গিয়ে এবারেও বেশি খাওয়া হয়ে গেল। এরকম বার কয়েক শুয়ে আর বার কয়েক উঠে খেতে খেতে এক সময় খেয়াল হলো ভোজনের, সর্বনাশ, এ যে অনেকখানি খাওয়া হয়ে গেছে, এখন উপায়? ভীষণ ভয় পেয়ে গেল ভোজন। কি করবে কিচ্ছু বুঝতে পারে না। বিছানার দিকে নজর পড়ে। বাবা মা দুজনেই ঘুমোচ্ছে এখনো, কিন্তু আসল ব্যাপারটা জানতে পারলে দুজনে যে কি মূর্তি ধরবে, হয়তো ছিঁড়েই ফেলবে তাকে। ভয়ে বুক শুকিয়ে যায় ভোজনের। পারলে সে যেন পেট ছিঁড়ে সব কাঁঠালগুলো বার করে দেয়, কিন্তু তা তো আর সম্ভব নয়। ভাবতে ভাবতে ভোজন টুকুস করে দরজাটা খুলে বেরিয়ে পড়ে বাইরে। রান্নাঘরের পেছনে পুকুর পাড়ে লম্বা পাট বাগান, সেখানে অনেকগুলো জোনাকির আলো। জোনাকিগুলো যেন চোখ টিপে ডাকে ভোজনকে। আর দেরি করে না সে, পা টিপে টিপে গিয়ে ঢুকে পড়ে সেই পাট বাগানের মধ্যে। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়েছিল কিচ্ছু খেয়াল নেই আর। ঘুম যখন ভাঙল তখন অনেকটা বেলা হয়ে গেছে। সারা শরীর কেমন ভার ভার, পেটটাও যেন পাথর বোঝাই, কিন্তু বাইরে আসতে পারে না সে। কেননা গোটা বাড়ি জুড়ে তখন ধুমধুমার কাণ্ড। ঠাকমা এ বাড়ি ও বাড়ি ছুটছে আর চিৎকার করে ডাকছে, ভোজন, ভোজন রে। মা পাগলের মতো কপালে হাত চাপড়াচ্ছে আর বাবাকে বলছে, তোমরা পুকুরটা দেখো না আগে, সে হয়তো ডুবে মরেছে। মেজু কাকা তাই শুনে কয়েকজনকে নিয়ে তাড়াতাড়ি পুকুরে জাল টানাটানি শুরু করে দেয়। ঠাকুরদার এক হাতে হুঁকো আর এক হাতে কাছা। সেই অবস্থায় পুকুরের পাড়ময় ছোটাছুটি করছে আর হায় হায় করছে। ভোজন পাট বাগানে বসে বসে সবকিছু দেখে আর মনে মনে খুব মজা করে হাসে। ভাবে, বাবা কাকা ওরা সবাই আচ্ছা বোকা তো। মা বলল আর আমি অমনি ডুবে মরবো কেন? আমি তো সাঁতার জানি। আবার মনে মনে বলে, বাবা, ভোজনের এত খোঁজাখুঁজি কেন? বুঝতে পেরেছি আমি। কাঁঠাল সাবড়ে এসেছি, তোমাদের ভাগে কম পড়ে গেছে। সামনে পেলে একবার দেখাবে মজাখানা। আমি কি এতই বোকা? বেরোবো না এক্ষুনি, কস্মিন কালেও না। কিন্তু বেরোবো না বললে কি হবে? কপালে অনিবার্য দুর্দশা লেখা আছে কিনা শেষ পর্যন্ত বেরোতেই হলো। হতচ্ছাড়া ভুলোটা কোথাকার কোন ভাগার থেকে মাংসের একটা পচা ঠ্যাং মুখে নিয়ে এসে ঢুকলো সেই পাট বাগানে। তারপর ভোজনের মুখোমুখি বসে সেটা চিবোতে লাগলো তাড়িয়ে তাড়িয়ে। কি যেন অমৃত খাচ্ছে হতচ্ছাড়া। ওহ, কি বিটকেল গন্ধ রে বাবা! এমনিতেই পেটটা মোচড় দিচ্ছিল, তার উপরে চোখের সামনে এমন কীর্তি আর নাকে তার গন্ধ। অমন মিষ্টি কাঁঠালগুলো সব গুলিয়ে উঠে এলো ভোজনের মুখ দিয়ে। ভোজন বমি করে ওয়াক ওয়াক করে। সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসে পাট বাগানের দিকে। চারিদিক থেকে প্রশ্ন, কে রে, কে ওখানে? আর কে রে? বমি করতে করতে চোখে জল নিয়ে বাইরে বেরিয়ে আসে স্বয়ং ভোজন। আর সঙ্গে সঙ্গে সবাই ঘিরে ধরে তাকে। ভোজন কখনো স্বপ্নে ভাবেনি এমন কাণ্ডটা করবে সবাই মিলে। ভোজন ভোজন করে আরেকটু আগেই সবাই পাগল হয়ে বেড়াচ্ছিল। ভোজন আশা করেছিল তাকে পেয়ে এখন আনন্দ মেলা বসে যাবে। মা ছুটে এসে কোলে তুলে নেবে, মার কোল থেকে ছিনিয়ে নেবে ঠাকমা। 2-4টে চুমুটুমু দিয়ে বলবে, সোনা মানিক আমার, চলো বাবা চলো, কত কাঁঠাল খাবে তুমি, চলো আমার সঙ্গে, আমি নিজের হাতে কোষ ভেঙে দেব তোকে। ও মা! কি ভাবলো ভোজন আর কি করলো সবাই মিলে। তাকে কাছে পেয়েই
মা পিঠে একখানা কিল বসিয়ে দিল ঘুম করে। ভোজনের দম আটকে আসে আর কি, তার উপর আবার বকুনি, বজ্জাত ছেলে, তোমার জন্য আমরা বাড়ি শুদ্ধ লোক ভেবে কেঁদে মরি, আর তুই কি না। ভোজন কিলের ধাক্কাটা সামলে ভাবছিল, কেন বাপু, আমার জন্য এত ভাবা কাঁদার কি আছে? উদ্দেশ্য তো একটাই, আমি তোমাদের ভাগের কাঁঠাল খেয়ে ফেলেছি, তোমরা আমাকে খানিকটা পিটিয়ে নেবে, তা এই তো দিলে একখানা বুজ্জুরে কিল, আরো বাকি আছে। কিন্তু এতটা আর ভাবার সময় পায় না ভোজন। বাবা ততক্ষণে পুকুর থেকে উঠে এসেছে, মাথার ব্রহ্মতালুতে বসিয়ে দিয়েছে একটা গাঁটটা। কান মাথা জ্বালা করে দু চোখ ধোঁয়া হয়ে আসে ভোজনের। অবশ্য মারধর যা তা ওই পর্যন্তই, আর কেউ কিছু করতে পারেনি। ঠাকমা কোত্থেকে এসে ছুটে বুকের মধ্যে লুকিয়ে ফেলেছিল তাকে। না হলে বাড়ির মধ্যে ওই ঠাকমারই খালি একটু দয়া মায়া আছে তার জন্য, বাকিরা যেন সব কি পেলে যেন কেটে কুচি কুচি করে।